ও হায়দার আলী, ও সুলেমান, ও জামশেদ আলী, ও জাহান্নামী ভাইরা রে, কি ব্যাপার তোমরা কেন জাহান্নামে যাইছো? মানে চিনতে পারবে, তাহলে তো জিজ্ঞাসা করবে। আল্লাহর কোরআনের কথা বলছি, তোমরা কোনটা যাচ্ছ রে ভাই? কি ব্যাপার তোমরা কোনটা যাচ্ছ? দুনিয়াতে কোন এমন পাপ করেছিলে, কোন এমন গুনাহ করেছিলে? এবার তখন ওই লোকেরা বলবেন, ও জান্নাতে ভাই, আমরা কি পাপ করেছিলাম জানো? এক নম্বর কথা বলবে, দুনিয়ার ভিতরে আজান যখন হয়েছিল তোমরা আল্লাহর ঘরে মসজিদে তোমরা চলে গেছিলে, আর আমরা কিন্তু নামাজ পড়িনি। এক নম্বর, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। দুই নম্বরে বলবেন, হে আল্লাহর বান্দা বান্দিরা শোনো, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন। দুনিয়াতে আমরা বেঁচে বেঁচে গেলে আমরা কি করতাম? গীবত করতাম, চুগলখড়ি করতাম, শরীয়ত বিরোধী আমরা কাজ করতাম, ইয়া কবরের ইজ্জতকে আমরা মার্ডার করে দিতাম। এবং তিন নম্বরে আমরা মিসকিন ফকির গরিবকে আমরা খানা দিতাম না। এই সমস্ত জিনিস হলো কি জাহান্নামে যাওয়ার কারণ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি সব নামাজি জান্নাতের ভিতরে যাবে না। এই হাদিস থেকে আমরা এটাও বুঝতে পারলাম। তাহলে এই পৃষ্ঠার মধ্যে কিছু লোক এখনো কেটে যাবে, যাবে না, যাবে না। এরকম করে করে সুবহানাল্লাহ, প্রত্যেক গুনহার একটা স্টেজ আছে, প্রত্যেক মানুষের একটা স্টেজ আছে। এই করতে 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 ওই যে রাসূল বলেছেন হাজারে একটা জান্নাতের ভিতরে যাবে, একবারে সেম ওই জায়গাতে এসে হাজির হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম যে শয়তান কত বড় দুশমন আমাদের। আর শয়তান কখন থেকে দুশমনি করে জানেন? আপনারা সব তাজরবাকার মানুষ, মা খালারা জানেন, যখন দুনিয়াতে যখন বাচ্চা আসে তখন ছেলে কান্দে না, কান্দে না? আপনারা জানছেন কান্দে, বাচ্চা কান্দে। বিসমিল্লাহ। কোনদিন গোর করেছেন কেনে বাচ্চা কান্দে? গোর করেছেন কোনদিন কেনে কান্দে? মেলায় মা খালা কইবে যে কান না, যদি বাচ্চাটা কান্দে কেটে ভোদা হইবে, ভোদা ভোদা ছেলে, মানে চরখেরা হইবে না। কিন্তু রাসূলের হাদিস, যখন বাচ্চা মায়ের পেট থেকে আসে দুনিয়াতে, শয়তান তখন ওকে ঘুঁচা মারে, ফাইট মারে, আর ওর ফাইটের আঘাতে, কিলের আঘাতে শয়তানের বাচ্চা মায়ের পেটে কান্দে, হওয়ার টাইমে কান্দে। শয়তান তখন থেকে লেগে যায়। আর শয়তান ওয়াদা করেছে আল্লাহর সাথে, আল্লাহ আমি আগা দিক থেকে, বাম দিক থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, সব দিক থেকে আমি কি করব? মানুষের পিছে লেগে থাকবো, ছাড়বো না মানুষকে। আমি একাই জাহান্নামে যাব না, আমি মানুষকে নিয়ে যাব। ওয়াদা করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ইমানদার বান্দা বান্দি, তোমরা ইসলামে তোমরা পরিপূর্ণ হয়ে যাও। দুই নম্বরে বলছেন তোমরা শয়তানের ইত্তেবা করিও না। কেন? শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান হলো তোমাদের খোলা হুয়া দুশমন। ভাই মুসলমান, আজকে আমরা শয়তানের আমরা কি করেছি? পাইরোকার হয়ে গেছি। শয়তানের আমরা ইত্তেবা করতে শুরু করেছি। আমরা চলাতে, ফিরাতে, উঠাতে, বসাতে, খাওয়াতে, পিন্ধাতে, লেনদেন সব জিনিস আমরা কি করছি? শয়তানের ইত্তেবা করছি। আস্তে কথা কহেন। শয়তান কত বড় জিনিস জানেন? আস্তে আস্তে চাঁদে চলে যান। শয়তান কত বড় জিনিস। আপনি যখন নামাজ পড়িতে যাবেন, হাইম ওঠে না বেশি করে? কত দুনিয়ার নামাজে সব নিম চলে এলো। আসে না, আসে না? কে করে? শয়তানে করে। নামাজ পড়তে আপনি শুরু করেছেন, কোনটা পয়সা থাওয়া আছে, কোন কামটা বাকি আছে, একদিন ভুলে গেছিলেন, আর নামাজে সব মনে চলে এলো। আসে না, আসে না? এগুলা কে করে? নবী বলেছেন, আপনি যখন আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলেন, শয়তান আপনার কাছে আসে, আর আসার পর আপনার ব্রেনকে উস্কিয়ে দেয়, উজকুর কাজা, উজকুর কাজা, হের খ্যাপা, এটা মনে কর, এটা মনে কর, এটা মনে কর, এটা মনে কর। শয়তান ভিতরে উস্কাই, আর এটা মনে কর, এটা মনে কর, এটা মনে কর। শয়তান কি করে? উস্কাই। একজন সাহাবী বলছেন, হুজুর নামাজ পড়িতে যেমনি খাড় হচ্ছে, আর সব জিনিস লাগছে মনে চলে আসছে, দিমাগ থেকে হটতে চায় না, কি করব? তো রাসূল তখন ওর ওষুধ দিয়ে দিলেন। বেমারি হলে ওষুধ আছে না নাই?
ইয়ার ওষুধ শিখেলেন, জীবনে কাজ দিবে মা খালা, আপনারাও শিখেন। নবী বলেছেন তুমি হাত বাঁধা থাকো আর তুমি মাথাটাকে একটুখানি সুন্দর করে হালকা করে বাঁ দিকে ঘুরিয়ে দাও, বেশি করে ঘুরাইতে হবে না, নিকরে হালকা করে ঘুরিয়ে দাও আর মনে মনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো আর বাঁ দিকে 3 বার থু 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 তুমি করে দাও। থু 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 মানে 3 বার, যে কোনো বাচ্চাকে থুত করে দেয় না ওরকম 3 বার, মানে এমন ফের লাচ্চার ছোপ না দেয় যে পাঞ্জরালা ভের ভেজে যায়। হ্যাঁ, একবার হালকা ভাবে থুতু করতে হবে একটু, এটা করবেন বাস, আপনার আর মনে আসবে না। খুব আর একটা জিনিস, একজন সাহেব বলছেন হুজুর আমার হাইম চলে আসছে নামাজে, খুবই হাইম আসছে, তো কি করব? রাসূল বলছেন যে তোমার যখন হাইম আসবে না তখন মুখখানাকে চাপে ধরবে তুমি, মানে হাঁ করে ছাড়বে না, যত ছাড়বে অত তোমার ভিতরে আরো উস্কাইবে, ওকে চাপে ধরলাও তো ও আর মোকা পাবে না, আসবি না খুব, আর ও হাইম আর উঠবে না খুব। এটা ওষুধ হয়ে গেল। আল্লাহ রাসূলের জামানাতে নবী একদিন নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, শিখালেন একটা মশলা বলছি, জোহর কিংবা আসরের নামাজ, বেশিরভাগ মুহাদ্দিসরা বলছেন যে আসরের নামাজ, জামাতের নামাজ চলছে, নবীজি নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম জামাতে নামাজ পড়ছেন, পিছে মুক্তাদি সব বড় বড় সাহাবীরা আছেন। তা আসরের নামাজই যদি হইল, তা আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত আছে, কিন্তু নবীজি 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন। কয় রাকাত? হ্যাঁ, 2 রাকাত পড়ে সালাম। এখন যদি কোনো মৌলবীর কাছ থেকে যদি একটু ভুল হয়ে যায়, কি কইবে? ই খালি খায় আচার পড়েছে, জানে না কিছু। হ্যাঁ, ভুল তো হবি, ভুল হবে না, মানুষ না, ভুল হবে। 2 রাকাত পড়ে সালাম ফিরে দিলেন। সালাম যখন ফিরে হয়ে গেল, তো সাহাবায়ে কেরাম আপসের মধ্যে এক অপরকে বলা বলি করছে, আরে কয় রাকাত নামাজ হলো আজ? ও কইছে কয় রাকাত নামাজ হলো, ও কইছে কয় রাকাত নামাজ হলো, সবাই কইছে 2 রাকাত। আসলে 2 রাকাতই নামাজ হয়েছে, কিন্তু আল্লাহ রাসূলকে লেগেছে যে আমি 4 রাকাত পড়ে দিয়েছি, কিন্তু 2 রাকাত নামাজ হয়েছে। কিন্তু সাহস করে কেউ নবীজিকে জিজ্ঞাসা করেন না যে কি ব্যাপার। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী ছিলেন জুলিয়াদাইন, ওর আসল নামটা আমি বলছি, কিন্তু ওকে জুলিয়াদাইন বলছেন, মানে হাত গেলা লম্বা লম্বা ছিল, এই লেগে লম্বা হাতওয়ালা। তো ওই তখন বলছেন যে আমি নবীকে জিজ্ঞাসা করব। এবার সে সাহাবী নবীর কাছে চলে এলেন, নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, আকসরাতিস সালাত নামাজ কি আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে কমিয়ে দেওয়া হয়েছে আমনাসির, কিংবা আপনি ভুলে গেছেন? মানে তখন হয়তো কি কোনো হুকুম হইল আর ফের কোনো হুকুম বাদ হয়ে গেল। যেমন রোজার ব্যাপারে লেলেন, যখন শুরুতে রোজা ফরজ হলো, এসারের আগে আগে যা ইফতারি টাইমে খাইলেন তা খাইলেন, আর খাইতে পাবেন না, ফের মাগরিবের টাইমে ইফতারি করতে হবে। আর লয়, এটা ছিল প্রথমে শরীয়তে। যদি খালি আপনি শুইতেও গেলেন, আপনি শুইতে গেলেন, খেতে পেলেন না, তো খতম, আর খেতে পাবেন না আপনি, একবারে ফের কাইলে ইফতারি টাইমে যতই ভোগ লাগুক। কিন্তু এখন এটা আছে কি, এখনো কচ্ছে জাফত খাইলেন আর ফের ওদিকে আজানের আগে আগে যত পারবেন খান, তো খার যা হোক। সে সাহাবী বলছেন, আল্লাহ রাসূল নামাজ আপনি ভুল করেছেন, কিংবা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে নামাজকে ঘটিয়ে দেওয়া হয়েছে। এবার নবীজিকে বলছেন, দেখেন হ্যাঁ আমার সাহাবী শোনো, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে নামাজ কমা হয়নি, কিংবা আমি নবীজি নামাজ ভুল করিনি। দেখেন কইছে নামাজও কমা হয়নি আর আমি নামাজ ভুলও করিনি, মানে 4 রাকাতই পড়ালছি। কিন্তু সে সাহাবী বলছেন না, দুটার মধ্যে একটা তো হয়েছে, হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নামাজ 2 রাকাত কমিয়ে দেওয়া হয়েছে, আর যদি নামাজ যদি 2 রাকাত না কমা হয়েছে, 2 রাকাত পড়ে তা আপনি ভুল করে দিয়েছেন। তখন নবীজি অন্য সাহাবীরা কার জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো জুলিয়াদাইন যে কথাটা কইলে এটা সত্য না মিথ্যা? তখন সব সাহাবী তখন বলছেন, হ্যাঁ হুজুর জুলিয়াদাইন ঠিক কহেছে। এবার নবীজি ফের 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত আগে বাকি ছিল, 2 রাকাত নামাজ পড়লেন। এবার শেষের বেলাতে সালাম ফিরার আগে নবী সাহু সাজদা করলেন, নবীজি সাজদায় সাহু করলেন।
সালাম ফেরার আগে মানে 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল, আর 2 রাকাত নামাজ পড়ার পর নবী যে দোয়া পড়লেন, সালাম ফেরা যতটি দোয়া আছে সমস্ত দোয়া পড়ে দিলেন। সালাম ফেরার আগে সাজদা করলেন 2 বার, আর 2 বার সাজদা করার পর নবীজি এবার সালাম ফিরে দিলেন। এবার বলবেন হাজি মাওলানা কেন সিজদা করলেন? সওয়াল জাগে না? ওই যে ওইটা হলো ওষুধ। আপনি নামাজ পড়েছেন, নামাজ পড়িতে দিমাগে চলে এলো 3 পড়ো না 4 পড়ো রে, 2 পড়ো না 3 পড়ো, 4 পড়ো না 5 পড়ো। দয়া রাসূল বলেছেন যদি তুমি 3 পড়ায় থাকো আর তোমাকে লাগছে যে আমি 4 পড়েছি, তাহলে সালাম ফেরার আগে 4 মনে করো, আর সালাম ফেরার আগে তুমি 2 বার সাজদা করে নাও। 2 বার সাজদা করতে গেলে একটা রাকাত তোমার হয়ে গেল, 3 এর জায়গাতে তোমার 1 রাকাত, যেদিকে 2টা সাজদা করে বাড়লো নামাজ পূর্ণ হয়ে গেল। হলো না? এবার বলবেন মাওলানা জি আসলে যদি আমি 4 পড়ে থাকি আর ওকে আমি 4 মনে করনো, ফের সালাম ফেরার আগে 2 বার সাজদা করনো, তো 1 রাকাত যে বেশি হয়ে গেল 2 সাজদাতে, হলো না? তাহলে রাসূল বলেছেন 1 রাকাত যে 2টা সাজদাতে বেশি হয়ে গেল, এটাকে শয়তানকে ফালা মারা হলো, ঘুঁচা মারা হলো। বুঝতে পারলেন? এই জন্য শয়তান নামাজও ছাড়ে না, নামাজও শয়তান কি করছে? মানুষকে ভাঙতে আসছে। আর কোন রূপে শয়তান আপনার সাথে মিলতে পারে, মানুষের রূপে আসতে পারে, যে কোনো রূপে আসতে পারে। ভাই আমার, তাহলে এই দান আসতে শুরু হয়ে গেছে। আর একটা হাদিসের কথা বলি, নবী আমার বলেছে আপনাদেরকে 2-3টা সওয়াল করব, আর যেই সওয়ালের জবাব আপনাদের কাছ থেকে আমি নিব। ভালো করে গৌর করে শুনবেন আয়াতটা। আল্লাহ বলছেন ইসলামে পরিপূর্ণ হয়ে যাও। 2 নম্বরে বলছেন শয়তানের ইত্তেবা করিও না। 3 নম্বরে বলছেন শয়তান সবথেকে বড় দুশমন। তাহলে মানুষের সবথেকে বড় দুশমন কে? জি, শয়তান। সবথেকে বড় দুশমন মানুষের জন্য শয়তান। কত বড় দুশমন জানেন? আহা, আমার আপনার বাপ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রেখেছিলেন, ঘটনা শুনেছেন, আপনারা পড়েছেন। আমার আপনার মা হযরত হাওয়া আলাইহিস সালাম জান্নাতে রেখেছিলেন না রাখেননি? শুনেছেন আপনারা মেলা ওয়াজ নসিহতে। এবারে শয়তান কি কারণে শয়তান হলো সব আপনারা জানছেন, আমি ঘটনার দিকে যাব না। শয়তান সারা জীবনের মতন জাহান্নামী ঘোষণা হয়ে গেল আদম আলাইহিস সালামকে সাজদা না করার কারণে। জান্নাত যাবে না শয়তান, ওর মন খারাপ। ও ওয়াদা করলো আমি একাই যাব না জান্নাত, জাহান্নামের ভিতরে আমি আদমকে তো জাহান্নামের ভিতরে নিয়ে যাব, আদমের আওলাদকে, আদমের সন্তানকে আমি জাহান্নামে নিয়ে যাব। ঠিক আছে, পাংখা লাগবে না, ঠিক আছে, লাগবে না, না ঠিক আছে, আমি একাই জাহান্নামে যাব না, শয়তান ওয়াদা করেছে। এবারে যখন আদম আলাইহিস সালাম আর মা হাওয়া দুজন যখন জান্নাতের ভিতরে, তখন শয়তান ইবলিস মানুষের রূপে চলে গেছে জান্নাতের ভিতরে। দেখেন মানুষকে কেমন ভাবে ভাঙতেছে, ওর ভিতরে কত রাগ যে আমি জাহান্নামে একলে যাব না, আমি বেরবাদ হলে তো তোকে বেরবাদ করে ছাড়বো। এবার তখন যে আদমকে বলছেন, হাওয়াকে বলছেন, এই তোমরা জান্নাতের ভিতরে আছো আর আমি আছো, ভালো কথা, তো এই গাছটার ফল যদি তোমরা খাও, যেটা আল্লাহ ফল খেতে মানা করেছিল যে গাছে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, আল্লাহ বলেছিলেন গাছটার ফল খাওয়া দূরের কথা, আর পাঞ্জরে যাস না। তো শয়তান বলছে গাছটার যদি তোমরা ফল খাও তাহলে সারা জীবন এই জান্নাতের ভিতরে থাকবে, কোনোদিন জান্নাত থেকে বার হবে না। দেখেন উল্টা ওকে পড়াইছে। এবারে ভালো জুব্বা জাব্বি লাগিয়ে আছে, ভালোই মনে করলে ওকে ধ্যান থেকে ওই কিন্তু কথাটা হইতে গেছে যে আল্লাহ ফল খেতে মানা করেছে। যেমনই কথাটা শুনে ফল খাওয়া, ওরে সুবহানাল্লাহ, অটোমেটিক নিজের শরীর থেকে জান্নাতের পোশাক, জান্নাতের কাপড় খুলে 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 পড়তে শুরু হয়ে গেল। শয়তান তো কামিয়ে হয়ে গেল, হলো না? গাছের ফল খাইয়ে দিলে, আল্লাহর নাফরমানি করিয়ে দিলে। এবার হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া ওই জান্নাতের ভিতরে বড় বড় পাতা, বড় বড় গাছের পাতা গালা দিয়ে নিজের ইজ্জতটাকে ঢাকতে শুরু করলেন।
আর আল্লাহর দরবারে তওবা করতে শুরু করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুখস্থ আছে দোয়াটা? মুখস্থ আছে, শিখে নেবেন। আর না যদি শিখতে পারেন তো একবারে যতটি মোবাইল লাগা আছে কাল দেখবেন সায়েন্স একেরা সবটি চলে যাবেন। রব্বানা রব্বানা যালামনা আনফুসানা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে তওবা করতে লাগলেন, চাইতে লাগলেন, কাঁদতে লাগলেন। শেষ কথা, আল্লাহ তো গুনাহ মাফ করলেন, কিন্তু আল্লাহ বলছেন তোরা কার জান্নাতে রাখা হবে না। কোনটায় যেতে হবে? দুনিয়াতে যাও, দুনিয়াতে যাও। মা হাওয়াকে বলছেন আল্লাহ, বাপ আদমকে বললেন তোমরা জান্নাত থেকে এখন চলে যাও দুনিয়াতে। আর সাথে সাথে কাকে বললেন? শয়তানকে বললেন তুমিও যাও। তা মানুষ কয়টা এলো দুনিয়াতে? মানুষ কয়টা এলো কহেন না জি ভাই? দুটা মানুষ হলো, দুটা। একটা আদম আলাইহিস সালাম, একটা মা হাওয়া, আর একটা হলো শয়তান। তো ঈমানদার হলো দুজনা, আর বেঈমান হলো কয়জনা? ভালো করে সওয়াল করবো লাস্টে আমি, দু তিনটা আপনাকে জবাব দিবেন। আল্লাহ তিনটা জিনিস, তিনটা লোককে দুনিয়াতে পাঠিয়ে দিলেন রাগ করে। কয়জনাকে? তিনজনাকে। দুটা মানুষ আর একটা শয়তান। শয়তানটাকে আবুল জিন, জিনের বাপ ওকে বলা হয়েছে। তিনজনা আইলো। তো তিনজনের মধ্যে দুজনা ইমানদার, দুজনা মুসলমান, দুজনা নেককার, আর একজন হলো বেঈমান। এবার চলে এলো। এবার আপনারা ফয়সালা করেন কার ঘে সংখ্যা এখন বেশি আছে? ইমানদারের সংখ্যা দুনিয়াতে বেশি না বেঈমানের সংখ্যা বেশি? কে গালি হয়ে গেছে? জিতেছে কে? শয়তান জিতলে না? জিতেছে না জিতেনি? কতখানি জিতেছে জানেন? একটা হাদিস শুনেন। হাদিসটা আসলে আজজ মাজজের জন্য আছে, কিন্তু মানুষের জন্য বলেছেন মুহাদ্দিসিনে কেরাম। কি বলেছেন জানেন? যেদিন কিয়ামত হবে সব নবীরা আলাদা আলাদা ঝান্ডা নিয়ে থাকবেন। সব নবীর মধ্যে আমার আপনার বাপ হযরত আদম আলাইহিস সালাম, সব মানুষের বাপ না হলে ওইটা আল্লাহ তাআলা আদমকে বলবেন, আদম তোমার বেটা বেটিরাকে জান্নাতের জন্য আলাদা করে দাও আর জাহান্নামের জন্য আলাদা করে দাও। আল্লাহ বলবেন যে কটা জান্নাতে যাবে ওরাকে আলাদা করে দাও, আর যে কটা জাহান্নামে যাবে ওরাকে আলাদা করে দাও। বেটা যতই খারাপ হয়, দুনিয়াতে কোনো বাপ চাহে না যে আমার বেটা বারবার হালাক হয়ে যায়। চাইবে জি? বলেন চাইবে কি? কিন্তু কত মা এমন আছে যে খালি বদদুয়া করবে আঁচল পেতে পেতে। ওই মাকে কহবো না, খবরদার আঁচল পেতে দোয়া করবেন না। কারণ যে সময় আপনি বদদুয়া করবেন, যদি ওই টাইমটাই যদি কবুলের টাইম হয়ে যায়, তাহলে তো দোয়া কবুল হয়ে গেল। আর দোয়া কবুল হলে ছেলের জীবনটা তো নষ্ট হয়ে গেল। হলো না? হলো না? এই জন্য ভালোই দোয়া দিবেন ছেলে পিলাকে। খায়ের যা হোক, আদম আলাইহিস সালাম কিন্তু একটু আগা পিছা করবেন। আমার চোখের সামনে আর বেটাকে জান্নাত জাহান্নাম দেব, আগা পিছা করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলবেন, আদম রে, আমি তোমাকে বললাম জান্নাতে যারা যাবে তারাকে তুমি আলাদা করে দাও, আর যারা জাহান্নামের ভিতরে যাবে তারাকে তুমি আলাদা করে দাও। এবার আদম আলাইহিস সালাম যখন দেখবেন যে আমাকে তা আলাদা করতে হবে, এবার আদম নবী আল্লাহকে বলবেন, আল্লাহ কতটিতে কতটি জান্নাতের জন্য আলাদা করব, আর কতটিতে কতটি জাহান্নামের জন্য আলাদা করব। আল্লাহ কতটি জান্নাতের লেগে আলাদা করব আর কতটি জাহান্নামের লেগে? আল্লাহ হিসাব শিক্ষা দিয়েছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আদম রে, 100-এর হিসাব তুমি লাগাইও না, হাজারের হাজারের হিসাব তুমি লাগাও। কিসের হিসাব? হাজারের হিসাব তুমি লাগাও। সৈয়াদিস আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আদম 1000 মানুষ তুমি গিনতে করে বাছাই করে নাও, আর 1000 মানুষের মধ্যে 999টা মানুষ জাহান্নামের জন্য তুমি আলাদা করে দাও, আর একটা মানুষ মাত্র জান্নাতের জন্য আলাদা করে দাও। তাইলে হাজারে কয়টা মানুষ জান্নাতে? কথা বলেন। হাজারে একটা মানুষ জান্নাতে যাবে, 1 লাখে কয়টা মানুষ জান্নাতে যাবে? কয়টা? 100টা মানুষ যাবে।
1,00,000 মানুষ জান্নাতে যাবে, আর 99,000 নাকি, ওরে সুবহানাল্লাহ, এবং 99,900 মানুষ আল্লাহর জাহান্নামে চলে যাবে। তাহলে দেখেন কে জিতে গেছে? কথা বলেন, কে জিতেছে? শয়তান জিতে গেছে। মেলায় দূরে চলে গেল, আর একটু কাছে চলে এসেন। ওরে সুবহানাল্লাহ, আমাদের চকে দেখেন, সাধারণ আমাদের চক, আমাদের চকের মিসাল নিয়ে এরকম প্রত্যেক গ্রামে প্রত্যেক চকে আছে। মগরিবের টাইমে দেখবেন কম পক্ষে 200টা মানুষ মগরিবের টাইমে চকে থাকে না থাকে না? এবার মুসলমান, আপনি দিলকে একটু সুন্দরভাবে হাতটা দিয়ে বলেন, যখন মগরিবের আজান হয়ে যায়, মগরিবের আজানের টাইমে 200 মানুষ চকে আছে, কিন্তু মগরিবের নামাজে যে চকে মসজিদটা বানা আছে 10 থেকে 20 জন মানুষ মসজিদে আপনি পাবেন নাকি? তাহলে 200টা মানুষের মধ্যে 20টা মানুষ মসজিদে গেল, আর 80টা মানুষ চায়ের দোকানে বসে থেকে গেল, কেউ সবজির দোকানে বসে থেকে গেল, কেউ এমনি দোকানে বসে থেকে গেল, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত থেকে গেল, কেউ আর কিছু নিয়ে ব্যস্ত থেকে গেল। তাহলে বোঝা গেল মুসলমান, 200টা মানুষের মধ্যে 20 জন আল্লাহর ঘরের জন্য চলে গেল, আর 80 জন বসে থেকে গেল। তাহলে বলবেন মৌলানা জি, তাহলে ওই 20 জন মনে হয় আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে নাকি? এবার ওই 20 জনের মধ্যে দেখেন, ওই 20 জনের মধ্যে দেখেন 20টা তো নামাজ পড়ছে, 20টা মানুষ নামাজ পড়ছি। এবারে শুনেন, যেদিন কিয়ামত হবে, ওরে সুবহানাল্লাহ, জান্নাতীরা জান্নাতের ভিতরে বসে থাকবেন, আর যারা জাহান্নামের ভিতরে যাবে, জামাতের জামাত, দলের দল জাহান্নামের ভিতরে চলে যাবে। জামাতের জামাত, দলের দল জাহান্নামে চলে যাবে। কিন্তু চিনতে পারবে জান্নাতীরা জাহান্নামীরাকে চিনতে পারবে। যেমন হাট বাজারে চলে যাবেন, কোনটি চলে যাবেন, দুনিয়াতে চেনার জানার হচ্ছে না, হয় না? জান্নাতি জাহান্নামীরা চেনার হবে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তখন ওই জান্নাতি মানুষগুলা চিনতে পারবে। চিনার পর তখন ওরাকে সওয়াল করবে। কি সওয়াল করবে? ও আব্দুর রহমান, ও আব্দুল্লাহ,